তো আপনি যে আপনার যে শেখা মেয়েরা যে আপনার মিশিং ওরফে আপনার মামু যে কাটে দিয়েছে, তা সেই ক্ষেত্রে আপনার ডাক্তার কি বলেছে? ডাক্তার বলেছে এটা 2 সপ্তাহের মধ্যে এর রগটা ওখানে সার্জারি করছে, রগটা যদি জোড়া লাগে তাহলে লাগলো, আর 3 মাসের ভিতরে যদি রগটা ভালোভাবে জোড়া লাগে, যদি সোজা হয় তাহলে হলো, না হলে কোনো কিছু করার নেই। ও, তাই আপনি কি এখন ঠিকঠাক মতো হ্যান্ডেল মারতে পারছেন? না, আমার আর বাচ্চা কাচ্চা হবে না, জাতি ভালো হোক বা না হোক, তো এটা আমার শেষ আশা। তো আপনি শেখা মেয়েরার উপরে আপনি কি শাস্তি দিতে চান? আমি চাই তার জেল হোক, মানে যে কোনো একটা শাস্তি হোক, বড় ধরনের। যে কোনো একটা শাস্তি হোক। জি। আপনি চান যে সে 500 ভগনের কাছে যায় মারা দেখতে, না? না না, আমি ওরে চাবো কেন, যেহেতু আমার বউ, যা তো অন্যায় করুক, যেহেতু আমার বউ, 5টি কাছে কেন ও মারা দেবে? ও, আপনার মিশিং কাটে দেওয়া সত্ত্বেও আপনি তার বউ, আপনার বউ হিসেবে আপনি তাকে অনেক ভালোবাসেন জি জি, নাকি? আমি ওরে ভালোবাসি। ওর আরও একটা স্বামী আছে, ওই স্বামীর ঘরে একটা ছোলা আছে, তারও আমি সেজন্য কোনো কিছু বলি না তারে। আমাদের কাছে তথ্য উঠে এসেছে আপনি নাকি আপনার সেই মেয়েকে ধর্ষণ পরিবর্তন বা ধর্ষণ করেছেন নাকি? না না, আমি করে কোনো কিছু নেই, ও একটা মিথ্যা সাজাচ্ছে, তো মানে ও বাঁচার জন্য এলে মিথ্যা সাজাচ্ছে। ও, সে বাসার জন্য মিথ্যা অভিনয় সাজাচ্ছে। জি জি। তো আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে আপনি নাকি সেই মেয়েটিকে ধর্ষণ পূর্বে নিয়ে যাচ্ছেন, এই কারণে এটা শেখা মেয়েরা দেখে ফেলার পরে আপনার যাকে বলে টুনটুনি সেটার আগাল লাগে কেটে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওটা আমার কাটা দিয়েছে, আমি জানি না ওটা কাটে না, হাতে এরম করে ধরে আছে। হাতে কিরকম করে ধরেছিল একটু দেখাবেন? এরম করে ধরে আছে, দেখেন। জানা গেছে বিলেত যে দিয়ে কাটছে। বেলের দিয়ে কাটছে। জি জি, তার মানে তো বিলেত দিয়ে আপনি কাটছে। চেতনে ছিলেন। এটা এটা কি আপনাদের প্ল্যানিং ভাবে সাজানো কোনো মানে না প্ল্যানিং? না না না, আমাদের প্ল্যানিং ভাবে কোনো সাজানো, ভুয়া কিন্তু টিভির ওটা কাছে নিজে তথ্য ইচ্ছে উঠে করছে। উঠে এসেছে যে আপনাদের একটা সাজানো ইয়ে, মানে সে যাতে মিশিংটা কেটে দিতে পারে এই জন্য। তাছাড়া একটা পুরুষ মানুষের চেন খুলে একটা মিশিং কেটে দিবে, এটা তো অভাবজন্য বিষয়। না না, এটা কথা মিথ্যা না, ও আমার সত্যি রিয়েলি আমার ওটা কাটছে, এমনিতে কোনো কারণ নাই। আমি এসে ঘুমায় গেছি, এসে দিকে ওর কাটে না, হাত ধরে আছে। পরে পুলিশ টুলিশ এলে সবাই আসে, দেখে আমাদের ঢাকা ঢাকা হাসপাতালে আমাকে ভর্তি করাছে, তারপরে এটা সার্জারি করছে। তো সুপ্রিয় দর্শকবৃন্দু, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে জুনিয়র সাকিব অবস্থিত। তার তো দুঃখ বেদনার কথা আপনারা শুনলেন। তো সবাই 2 হাত তুলে দোয়া করবেন তার মিশিংটা যাতে তাড়াতাড়ি জোড়া লাগে। এই বলেই আপনার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। আচ্ছা। বালসেরা টিভি, ধন্যবাদ।